প্রিয় দর্শক, দাজ্জাল কে, সে কখন কিভাবে জন্ম নিয়েছিল, তার বাবা মায়ের পরিচয় কি? হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও নবীর মিশ্রণের মাধ্যমে কি দাজ্জালের সৃষ্টি হয়েছিল? ইসলামী স্কলারদের মধ্যে এই নিয়ে অনেক মতভেদ আছে। আজ আমরা সেই দাজ্জালের আগমন, তার ক্ষমতা ও ভয়াবহ পরিণতি নিয়ে এমন কিছু তত্ত্বমূলক ও তথ্যবহুল আলোচনা করব যা আপনাকে কিয়ামতের সেই মহা ফিতনার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি মুহূর্ত আপনার ঈমানের জন্য গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আসবে। ইতিহাসে এমন কোনো ফিতনা আসেনি যা দাজ্জালের ফিতনার মতো ভয়াবহ ও ভয়ঙ্কর হবে। এর ভয় ও আতঙ্কে প্রতিটি যুগের মানুষ আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সব সময় এই ফিতনা থেকে মুক্তির জন্য দোয়া করতেন। দাজ্জালের আগমন হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি। দাজ্জালের আবির্ভাবের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিক বর্ণনা স্পষ্ট করে দিয়েছেন, যা আমাদেরকে তাকে চিনতে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল হবে খাটো ও কুৎসিত দেহের অধিকারী। তার একটি চোখ অন্ধ হবে, তার দুই পা হবে বাঁকা, তার শরীরে প্রচুর পরিমাণে লোম থাকবে, মাথার চুল হবে কোঁকড়ানো এবং গায়ের রং হবে লাল বা বাদামি, তার নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তার কপালে স্পষ্ট করে কাফির লেখা থাকবে। এই লেখাটি প্রতিটি মুসলমান পড়তে পারবে, তারা শিক্ষিত হোক বা না হোক। কিন্তু কাফির ও ফাসিকরা, পাপীরা সেই লেখা দেখতে বা পড়তে পারবে না। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, সে নিজেকে সত্য ও ধার্মিক ব্যক্তি হিসেবে উপস্থাপন করবে। প্রথম দিকে সে নবী হওয়ার দাবি করবে। যখন তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে, তখন সে নিজেকে খোদা বলে দাবি করবে। সে এক বিশাল বাহনে চড়ে পৃথিবী জুড়ে ঘুরবে, যার দুই কানের মধ্যবর্তী দূরত্ব প্রায় 120 ফুট হবে। দাজ্জাল হবে অসাধারণ শক্তি, সম্পদ ও ধনভাণ্ডারের মালিক। পৃথিবীর বেশিরভাগ নদী ও জলাধারের ওপর তার অধিকার থাকবে। তার অনুমতি ছাড়া কেউ পানি পান করতে পারবে না। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা অলৌকিক জিনিস দেখাবে। সে আকাশকে আদেশ করলে তা থেকে বৃষ্টি ঝরবে এবং জমিনকে আদেশ করলে তা থেকে ফসল উৎপাদন করবে, যেমন গাছপালা, শাকসবজি ইত্যাদি। এই অলৌকিকতাগুলো দেখিয়ে সে নিজেকে খোদা বলে ঘোষণা করবে। যারা তাকে খোদা মানবে তাদের সে প্রচুর সম্পদ দান করবে, আর যারা অস্বীকার করবে তাদের হত্যা করবে। দাজ্জাল বিদ্যুৎ গতিতে পৃথিবী ঘুরে বেড়াবে এবং পৃথিবীর প্রতিটি কোণায় যাবে। সেই সময় সমগ্র কাফির ও ইহুদিরা তার অনুসরণ করবে। তবে প্রকৃত মুসলমানরা তাকে চিনতে পারবে এবং তাকে খোদা হিসেবে মানতে দৃঢ়ভাবে অস্বীকার করবে। দাজ্জাল যখন পৃথিবীতে সমস্ত স্থানে ফিতনা ছড়িয়ে দেবে, তখন সে মক্কা ও মদিনার দিকে যাবে। কিন্তু মহান আল্লাহর নির্দেশে তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে। মদিনায় প্রবেশের চেষ্টাও তার ব্যর্থ হবে। তখন সে মক্কা ও মদিনার বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার করবে। মক্কা ও মদিনার ভেতরে থাকা কিছু দুর্বল ঈমানের মানুষ তার আওয়াজ শুনে বের হয়ে যাবে এবং দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন পর্যন্ত রাজত্ব করবে। এর মধ্যে প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান, তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো আমাদের সাধারণ দিনের মতো হবে। এরপর ইমাম মাহদী আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে দাজ্জালের বিশাল যুদ্ধ শুরু হবে। দাজ্জালের বাহিনী মুসলমানদের তুলনায় সংখ্যায় শক্তিশালী হলেও শেষ পর্যন্ত মুসলমানদের সাথে দাজ্জালের বাহিনীর মধ্যে একটি মহাযুদ্ধ হবে। এই যুদ্ধে দাজ্জাল পরাজিত হবে এবং তার বাহিনীকে বিশাল পরাজয়ের সম্মুখীন হতে হবে। দাজ্জাল হযরত ঈসা আলাইহিসসালামকে ভয় পেয়ে প্যালেস্টাইনের দিকে পালিয়ে যাবে। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাকে বাবে লুদ নামক স্থানে ধাওয়া করে হত্যা করবেন। এভাবেই কিয়ামতের মহা ফিতনার সমাপ্তি ঘটবে। এখন আসুন আমরা দাজ্জালের জন্ম ও তার বাবা মা সম্পর্কে বিভিন্ন বর্ণনা ও মতগুলো জেনে নিই। দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন মুফাসসির ও স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে। প্রথম মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন মদিনার এক ইহুদি নারী একটি শিশুর জন্ম দেন, যে জন্মগতভাবে এক চোখে কানা ছিল। এই শিশুটির নাম ছিল ইবনে সৈয়দ। শৈশবে সে অদ্ভুত প্রকৃতির ছিল এবং নিজেকে নবী বলে দাবি করত। একদিন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য তার কাছে যান। কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন, কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোনো চূড়ান্ত নির্দেশনা না পাওয়ায় এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। ইবনে সৈয়দ পরে ইসলাম গ্রহণ করে বলে জানা যায়, তাই অনেক মুফাসসির মনে করেন সে আসল দাজ্জাল নয়। দ্বিতীয় মত, অনেক স্কলার মনে করেন দাজ্জাল হল সেই ব্যক্তি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও মানুষের মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছিল। তার বাবা মাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে একটি দ্বীপে বন্দী করে রাখা হয়। সেই দ্বীপে সে আজও বন্দী আছে এবং শয়তান তাকে সব খবর দেয়। এই মতটি অনেক গবেষকের দ্বারা দুর্বল বলে বিবেচিত। তৃতীয় মত, ইমাম জারকা রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে দাজ্জাল হল সেই ফাসাদ যা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার সময় সৃষ্টি করেছিলেন। এই মতে দাজ্জালকে জন্ম থেকেই মা বাবাহীনভাবে তৈরি করা হয়েছে। সংক্ষেপে, দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী সময়ে হবে। তার চিহ্নগুলো আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। মূল কথা হল, আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য দোয়া করি। আসুন আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যে তিনি যেন আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে দাজ্জালের ফাসাদ থেকে রক্ষা করেন এবং আমাদের ঈমানকে মজবুত ও সুদৃঢ় করে দেন। আমিন।